এটা কি মাছ আমি জানি না, দেখেন বিরাট বানা শুটকি। এখানে কিন্তু এই কাবিলারা এখানে শুটিং করছে, সুন্দর একটা বেবি ভয় পাইছে ভয় পাইছে। চিকেন। কক্সবাজারে এসে শুধু সমুদ্রের ঢেউ দেখলেই তো ভ্রমণ শেষ নয়, এখানকার আসল সৌন্দর্য আর অভিজ্ঞতা লুকিয়ে আছে আরও অনেক কিছুতে। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে ঘুরবো কক্সবাজারের সুগন্ধা বিচ সহ সমুদ্র সৈকতের আশেপাশের বেশ কিছু জায়গায়। দেখাবো কোথায় গেলে কক্সবাজারে বিখ্যাত আচার ও শুটকি কিনতে পারবেন, কোথায় কম খরচে খেতে পারবেন। দিনের আলো শেষে যখন সন্ধ্যা নামে তখন কক্সবাজার সমুদ্র সৈকত যেন একেবারেই অন্যরকম হয়ে ওঠে। কক্সবাজারের আলো, সমুদ্রের ঢেউ, সৈকতে ঘুরে বেড়ানো অসংখ্য মানুষ, সব মিলিয়ে সন্ধ্যার কক্সবাজারের পরিবেশটা কতটা সুন্দর সেটাও দেখাবো আপনাদের। তাহলে আজকের ভিডিওতে থাকছে সুগন্ধা বিচ, সন্ধ্যার সমুদ্র সৈকত, কক্সবাজারে আচার শুটকির বাজার এবং কম খরচে খাবার। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আসসালামু আলাইকুম। এখন আমরা আছি কক্সবাজার। তো এখন আমরা বিচে যাব, বিচে যাই না ঘুরবো, মজা করব এবং আপনাদের সব কিছু দেখাবো, এখানকার সব কিছু। এটা হচ্ছে আমাদের রুম, এই যে এখানে আমরা হচ্ছে 4 জন থাকবো আর কি। বেরিয়ে যাইতেছি বিচে। আর হচ্ছে এই যে 317 নাম্বার রুমে হচ্ছে আমাদের আর এক গ্রুপ থাকে এখানে, সবাই যে আমরা এখন আমরা তো রেডিও নাই কে কখন যাবেন আপনারা? হ্যাঁ তো রেডিও না, আমরা কিন্তু অলরেডি রেডিও হ্যাঁ কোনে সবুজ ছবি তুলছে 100, তার মধ্যে থেকে কাটতে কাটতে বলে 10 টাকা আনছে। এখন ছবি সিলেক্ট করতে করতে দেখা যাচ্ছে ছবি 40 টাকার কাছাকাছি। আর মাথা নষ্ট হয়ে বললাম একটু ঘোরাঘুরি করবো বিচে নাকি। এখন আমরা কোথায় কোথায় যাবো তুই সাহেব? এখন আমরা কোথায় কোথায় যাবো? লাবণী পয়েন্টে না, সুগন্ধা পয়েন্টে যাবো। সুগন্ধা পয়েন্টে যাবো না? অন্যরকম একটা ভালো লাগতেছে না, মানে কেমন হালকা হালকা বাতাস বইতেছে এখনো, মানে তার মধ্যে হচ্ছে গোসল দিয়ে ফ্রেশ হয়েছি, মানে খুব ভালো লাগতেছে। দেখেন রাস্তার ভিউটা দেখেন কত সুন্দর। এখন আমরা কই যাবো? এখন আপনার যাবো সুগন্ধা পয়েন্টে। হ্যাঁ, তো তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এখানকার মানে আবহাওয়াটাই অনেক সুন্দর, মাশাআল্লাহ, অনেক ভালো লাগে, তাই না? এখানে যখন মানে বের হয়েছি, মানে এমনি জানি কেমন একটা ভালো লাগে। দেখেন এটা হচ্ছে রাস্তা, এই যে এই পাশে হচ্ছে একটা দিঘি আছে, ছোট্ট লেক। এখন আমরা ওই পাশে যাবো না, এর আগে হচ্ছে আমরা ওই দিকটা গেছিলাম, এখন আমরা যাবো হচ্ছে ওই দিক দিয়ে, সামনে দিয়ে আমরা ঘুরবান হয়েছি। এখনও যারা কক্সবাজার না আসছেন তারা চলে আসুন কক্সবাজারে। এখানে এই ফিল যদি আপনারা না নিয়ে থাকেন বুঝবেন না যে কত মজা। চলে আসুন কক্সবাজার। দেখেন রাস্তাটা দেখেন জাস্ট কত সুন্দর। এটা হচ্ছে হলো মেজবান রেস্টুরেন্ট। এবার এটা অনেক সুন্দর আছে, তাই না? কত সুন্দর। কক্সবাজারে জানেন যে আচারের জন্য বিখ্যাত না, এখানে আসলে সবাই আর কি আচার নিয়ে যায়। দেখেন কক্সবাজারের বিভিন্ন দোকানে গেলেই চোখে পড়বে নানা ধরনের আচার, আম, জলপাই, বরই, কাঁচামরিচ সহ আরও অনেক রকমের আচার। স্বাদ অনুযায়ী জাল, মিষ্টি কিংবা টক প্রায় সব ধরনের আচারই এখানে পাওয়া যায়। আর কক্সবাজারের আরও একটি পরিচিত পণ্য হলো শুটকি মাছ। সামুদ্রিক বিভিন্ন মাছ শুকিয়ে তৈরি করা এই শুটকির বেশ চাহিদা রয়েছে। এখানকার দোকানগুলোতে বিভিন্ন ধরনের শুটকি সাজানো থাকে, তবে কেনাকাটার সময় অবশ্যই ভালোভাবে দেখে মান ও দাম বাছাই করে তারপর কিনবেন। আর দোকান ভেদে দামেও কিছুটা পার্থক্য থাকতে পারে। এগুলা দোকানই হচ্ছে আচারের দোকান, সব আচার না এগুলা। দেখেন অনেক ধরনের আচার আছে এখান দিয়ে। এই যে আপনি সব কিছুই কিনতে পারবেন এখান দিয়ে। এই কিনার দিয়ে সোজা অনেক সুন্দর সুন্দর দোকান রয়েছে। এবার দেওয়া আছে, এখানে সানগ্লাস বিক্রি করতেছে। এই যে এখানে
আপনারা কাঁকড়া মাকড়া মেয়েদের সব কিছু এখানে পেয়ে যাবেন কিনার দিয়ে সুন্দর করে। এই যে একটা আচারের দোকান আছে, এগুলো দোকানে কিন্তু আচারের সব অনেক ধরনের আচার কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এই যে বক্স তুই সাপ তোমার বিরাট বিরাট শামুক ওইখানে অনেক আচারের দোকানে বেশি দেখি এখানে, তাও অনেক রকমের আচার আছে এখানে। এখান থেকে গেঞ্জি মেঞ্জি কিনতে পারবেন। দেখেন কত শামুক, শামুকেরই আর কি এবং খোসা। আর সামনেই হচ্ছে সমুদ্র। এই সমুদ্রের যাইতেই রাস্তার পাশ দিয়ে হচ্ছে এগুলা মানে বিক্রি করতেছে, আচার থেকে শুরু করে বড় বড় শামুক, হ্যাঁ গেঞ্জি টেঞ্জি অনেক কিছু আপনারা এখান থেকেই কিনতে পারবেন। শুটকি না দিকে এই যে এই পাশে হচ্ছে শুটকি। দেখেন কত বড় মাছ, এটা কী মাছ আমি জানি না। দেখেন বিরাট বানা শুটকি, বিশাল বানা। এখানে মানে অন্যরকম একটা ফ্লেভার আসছে, একটা স্মেল আসছে এখানে এই শুটকির। এটা শুটকিরই দোকান, এখানে হচ্ছে শুটকি সবাই বিক্রি করতেছে। হ্যাঁ ভাই দেখেন সব শুটকি, সব শুটকি। এখানে কক্সবাজার আসলেই কিন্তু আপনি বিশেষ করে শুটকি আর হচ্ছে আচার, এগুলা সবাই বেশি কিনে নিয়ে যায় এখান থেকে। এই কক্সবাজারের আশেপাশেই মনে হয় যে এই শুটকিগুলো তৈরি করা। এই যে একদম লাস্ট মুহূর্তে আমরা চলে আসছি। এই পাশে যতগুলো দোকান আছে বেশিরভাগ দোকানই হচ্ছে শুটকির দোকান। এগুলো সব শুটকি। দেখেন আপনারা যদি চান এখান থেকে মানে সব ধরনের শুটকি নিতে পারবেন এখানে মোটামুটি। তো এই পাশে আর কোনো দোকান নেই, এ পাশে হচ্ছে খোলাসা। এদিকটা যাওয়া যায়? হ্যাঁ আচ্ছা যাই হোক, এদিকটা যাওয়া যায়। এই যে দেখেন এখানে মানে ওই যে এই বিল্ডিংয়ের পরেই কিন্তু সাগর, এই সমুদ্রের পরেই। আর এইখানে কিন্তু এই সমুদ্রের বাতাসটা আসছে এখানে। এখানে আচারের দোকান, এটা হচ্ছে এটা জায়গা হয়েছে। তো এই যে এখানে এটা হচ্ছে জুতার দোকান, এটাও জুতার দোকান। মানে এইগুলিতে হচ্ছে এই কাপড় চোপড়ের যে এইগুলো আছে এগুলো আপনি কিনতে পারবেন, ব্যাগ ট্যাগ এগুলো কিনতে পারবেন এখানে আসলে। আপনার চাইলে এখান থেকে যে বিভিন্ন ধরনের বাদাম আছে, এই বাদামগুলো ওইখান থেকে কিনতে পারবেন। এটা হচ্ছে মেয়েদের। আমার ললিপপ দিয়ে রাখছে ওইখানে, জানি না ওইগুলা কি। ভালো হ্যাঁ। এই ছিল আপনার হচ্ছে এই সাগরটা যে আছে, সাগরের এই পাশে যে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে কিনার সাইড দিয়ে এই দোকানগুলা। ব্যাগ ট্যাগ আজকে কেউ নাই বলে কিছু দিতে পারলাম না। যাই কি এটা হচ্ছে মানে ভুয়া কথা যে কেউ নাই। ইচ্ছা করলে পারা আপনার বোন অথবা আম্মু সবারকে আপনি চাইলে পারে দিতে পারেন। ওই যারা বলি আমরা যে আমার কেউ নাই তার জন্য মানে কিনতে পারলাম না, ওইগুলো হচ্ছে ভুয়া। দেখেন বাচ্চাদের জুতা কত সুন্দর করে সাজিয়ে রাখছে, দেখতেই কিন্তু অনেকটা ভালো লাগতেছে। আমরা কিন্তু সাগরের একদম কাছাকাছি চলে আসছি এখন, সন্ধ্যার দিকে আর কি। এবার হচ্ছিল ডাব বিক্রি করতেছে, মামা ডাব বিক্রি করতেছে এখানে। আসলে ভাই কি বলবো, এই সাগরে আপনারা যদি এখানে না আসেন তাহলে কিন্তু এই ফিলে বুঝতে পারবেন না। এখানকার যে একটা ফিল অনেক সুন্দর, ঠিক আছে, মানে অন্যরকম একটা ভালো লাগে এখানে আসলে। এটা হচ্ছে আচারের দোকান, এটা হচ্ছে জুতার দোকান। এখানে সামনে বাধার কারণে এখানে বাতাস লাগতেছে না। ওই এই যে আর 1 মিনিট হাঁটলে হচ্ছে আমরা সাগরে পৌঁছে যাব।
তো ওইখানে অনেক বাতাস লাগবো, আরও বেশি ভালো লাগবো। হাঁটতে তোমরা কি হাঁটতে হাঁটতে অনেক গেছো নাকি? কি কো হাঁটলামই না, খারাই যদি মাঞ্জা ব্যথা হয় তাহলে কেমন হইলো? দেখেন ওই পাশে মানে গাড়ির মধ্যেও চাকা লাগায় রাখছে, চারটা করে চাকা লাগায় রাখছে। ওগুলা মানে যে কোনো টাইমে হচ্ছে এক জায়গায় থেকে আর এক জায়গায় নেওয়া যায় এই দোকানগুলা। ওই পাশে হচ্ছে ট্যুরিস্ট বাস পাওয়া যায়, আপনারা ওইখান থেকে ট্যুরিস্ট বাস যদি নিতে চান, মানে বাস নিয়ে যদি আপনারা অন্য কোনো কোথাও যেতে চান তো ওইখান থেকে নিতে পারবেন। এই যে অলরেডি কিন্তু বাতাস শুরু হয়ে গেছে মাশাল্লাহ। এখানে আসলে আসসালামু আলাইকুম, ভালো আছেন না? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। দেখেন অলরেডি কিন্তু এখানে কি বলবো, এত শান্তি লাগে এখানে বলে বোঝাতে পারবো না ভাই। এখানে যদি আপনারা না আসেন, এই ফিল্ডটা যদি সরাসরি আপনারা না নেন, হ্যাঁ সরাসরি আপনারা যদি অনুভব না করেন তাহলে আপনারা বুঝতে পারবেন না আসলেও এই ফিল্ডটা কেমন। দেখেন কত মানুষ এখানে। আসসালামু আলাইকুম। এই যে সমুদ্রে মানে যখন ঢেউ এসে শরীরে লাগে তখন এত ভালো লাগে কী বলবো। আমরা পুরো 4 ঘন্টার মতো ছিলাম সাগরে, 4 ঘন্টার মতো, তারপরে উঠতে মন চাইল না। পরে এখন দেখলাম যে বেশি সময় নাই, যার কারণে 5টা বাজে গেছিলো গা। পর তার জন্য তাড়াতাড়ি রুমে যায় না, গোসল মোসল করে পরে আবারও এই বিচে আসলাম। মানে এত ভালো লাগে। আরেকটা কথা আপনাদের বলি, আপনারা যদি এখানে এসে যদি ছবি উঠেন, অনেক ক্যামেরাম্যান আছে যারা হচ্ছে আপনি মানে এক স্টাইলে ছবি উঠবেন, কিন্তু আপনাকে ছবি উঠাবো কমপক্ষে 15-20টা, ঠিক আছে? আপনি ছবি উঠবেন হচ্ছে 20টা, আপনার ছবি বানাবে হচ্ছে হলো 500, এই হলো অবস্থা। তো আপনারা এই মানে এই ক্যামেরাম্যানদের থেকে এটা থেকে আপনারা অবশ্যই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। এখানে এই যে ঘোড়া আছে, অনেকেই ঘোড়ার মধ্যে উঠে ছবি টবি উঠে। ওয়াও, এই যে ঘোড়া, এখানে উঠে আপনারা ছবি উঠতে পারবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? মাশাআল্লাহ, কত সুন্দর একটা বেবি। ভয় পাইছে। একই কথা বারে বারে বলতেছি, মানে কি বলবো। তাছাড়া এখানে এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না ভাই, বলে বোঝা এটা আসলে মানে বইলে আপনারে এই অনুভূতি এটা পাওয়া দিতে পারবো না আমি। আপনার অবশ্যই এখানে আসতে হবে, আইসা এই ফিল্ডটা অনুভব করতে হবে, তাছাড়া আপনারা বুঝবেন না এই ফিল্ডটা কেমন। দেখেন কত মানুষ সমসম করতেছে মানুষের ঠেলায় চারপাশে। দেখছেন সমুদ্র, ওই পানিগুলা ওইখানে এসে আছড়ে খাচ্ছে। আর এখানে ওই পানির যে একটা শব্দ, ওই শব্দটা অনেক বেশি ভালো লাগে। ওই বাচ্চাটাকে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর, ওইখানে ছবি উড়াইতেছে, কত সুন্দর। আমারও ওই দেখেন বিমান যেতেছে, আমি আসলে ভিডিও নিতে পারছি না। আম্মু, এই যে আম্মু, মাশাআল্লাহ আমারও অনেক ইচ্ছা ছিল যে এরকম একটা মেয়ে থাকবো, জানি না আমার কবুল করবো কি না। মনে হইতেছে নিয়ে যাই কা মেয়েটা, আসলেও এত সুন্দর মাশাআল্লাহ। দেখো কত সুন্দর করে বসে রয়েছে ওখানে। সমুদ্রের গর্জন, এটাও একটা শব্দ কিন্তু অনেক ধরনের হয়ে থাকে, তাই না? একটা হচ্ছে পরিবেশ দূষণ করে, আবার আর এক শব্দ অনেক আনন্দ দেয়। দুইটাই শব্দ কিন্তু অনুভূতিটা ভিন্ন। মাশাআল্লাহ, সাগর এসে এখানে যখন আপনি দাঁড়াবেন, এই সাগরের যে একটা গর্জন, সেই গর্জন প্লাস হচ্ছে বাতাস এত বেশি ভালো লাগবে আপনাদের আসলে বোঝাতে পারবো না। সাগরের গর্জন দেখুন, কত গর্জন পারতেছে পানিগুলা কিভাবে ঢেউ খেলতেছে। আল্লাহ তাআলা কিভাবে কি করে রাখছেন দেখেন।
এই যে পানি এখানে চলে আসছে, দেখেন এই পানিগুলা এক সময় অনেক নিচে চলে যায়, আবার উপরে চলে আসে। কত মানুষ এই সৌন্দর্য উপভোগ করার জন্য, এই ফিলটা অনুভব করার জন্য এখানে চলে আসছে। সারা বাংলাদেশের জায়গায় জায়গায় থেকে এখানে চলে আসছে এই ফিলটা অনুভব করার জন্য। তারা টাকা পয়সার দিকে তাকায় না, জাস্ট এই একটু ফিল নেওয়ার জন্য হাজার হাজার টাকা খরচ করে এখানে সারা বাংলাদেশের আনাচে কানাচে থেকে এখানে চলে আসে এই শুধুমাত্র একটু ফিল নেওয়ার জন্য। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার প্রত্যেকটা জিনিসই কত সুন্দর, কিভাবে গর্জন পারতেছে। আমি এখন আছি জল তরঙ্গ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে। দেখেন এটা হচ্ছে জল তরঙ্গ হোটেল। তো আপনারা যারা ব্যাচেলার পয়েন্ট দেখেছেন তারা হয়তো চিনে থাকবেন যে এখানেই কিন্তু এই কাবিলারা এখানে শুটিং করছে এই হোটেলে। দেখেন অনেক সুন্দর জায়গা। তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। কোনটা জানি? প্রথমটা ও এটা এটা খাবো। এখন হচ্ছে আমরা রাতের খাবার খাবো। এখন খাবার খেয়ে পরে হচ্ছে আর কি বিশ্রাম নেব। এই হচ্ছে খাবার, চিকেন। এই যে এটা কি দিছে? শুটকি মাছ। কেমন লাগতেছে? হ্যাঁ যাই এত সাথে কেমন লাগতেছে মামা? কেমন? ভালো? দেখি কেমন লাগে, টেস্ট করে দেখি। বিসমিল্লাহ। বাজারটা কিন্তু অনেক ভালো। এমন তো শুটকি দেয়া আর হচ্ছে বেশি করে পেঁয়াজ দেয়াই করছে, ভাজির মতো করছে। তো এটা অনেক স্বাদ, ভালো আছে, খারাপ না। তো থাকেন আমরা খাওয়া দাওয়া শেষ করি। আমি আপনাদের এতক্ষণ সাগরটা ঘুরে দেখালাম। আসলে সাগরে দেখার মতো ওরকম কোনো কিছুই নেই, কিন্তু এখানে এখানকার যে মানে ফিলটা, এটা আর কি সবচেয়ে বেশি। এখানে দেখার মতো ওরকম কোনো কিছুই নাই, যাওয়া ছিল আমি আপনাদের সুন্দর করে দেখাইলাম। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।